তো যেটা বলার কথা, আমি গত প্রায় 3 বছর থেকে সেলফ ইমপ্রুভমেন্টে আছি। আর হিসাব মতো দেখতে গেলে এটা আমার মধ্যে সারা জীবনই ছিল, যে সবসময় নিজেকে আগের থেকে বেটার বানিয়ে যাওয়া, নিজের বেস্ট ভার্সন নিজেকে বানানো। তোমরা যদি আমার মতো ছোটোবেলা থেকে টিভিতে কার্টুন টার্টুন দেখে অভ্যস্ত থাকো, তখন আমার খুব প্রিয় একটা কার্টুন ছিল পোকেমন। আর সেই পোকেমনে যখন দেখা যেত কোনো একটা বাচ্চা পোকেমন, মানে যে আর্লি স্টেজে আছে, সে যদি প্রচণ্ড হার্ড ওয়ার্ক করে, হাসাল করে, তাহলে সে ইভলভ হয় এবং সে নতুন স্ট্র্যাটেজিস পায়, তার মধ্যে নতুন স্কিলস আছে, যে কারণে সে পোকেমনটা ট্রেনারের কাছে বেশি ভ্যালুয়েবল হয়ে দাঁড়ায়। তো আমাদের এই পৃথিবী আমাদেরকে একটা ভাবনা চিন্তা করার জন্য যে বুদ্ধিমত্তা দিয়েছে, ব্রেন দিয়েছে, আমরা কিন্তু পৃথিবীর কাছে একদিক থেকে ঋণী। যখন নেচার চেয়েছে যে আমরা ক্যাপাবল হই কোঅগনিটিভ ফাংশনগুলো চালানোর জন্য, তাহলে এটা আমাদের দায়িত্ব যে যখন আমরা ইভলভ করছি, তখন সেই এভলিউশনটাকে আমরা পৃথিবী, নেচার এবং নিজের মানুষজন, নিজের কমিউনিটির ভালোর জন্য আমরা ব্যবহার করি। সেই জন্যই যখন আমি সেলফ ইমপ্রুভমেন্ট থেকে রেজাল্ট পাওয়া শুরু করলাম, মানে আমি ইভলভ করছি আর কি, আস্তে আস্তে আমরা সবাই করছি ইভলভ। তুমি যে সমস্ত ইনফ্লুয়েন্সগুলোকে আপন মনে করো বা যেখান থেকে তুমি ইনফরমেশান নাও এবং নিজের লাইফে ইমপ্লিমেন্ট করো, ডিসিশন বিল্ড করো, তারা সবাই মেবি নেগেটিভ অথবা পজিটিভ অথবা নিউট্রাল প্রভাব বিস্তার করে এবং তোমাকে সেই ডাইরেকশানে ইভলভ হতে সাহায্য করে। তো যখন তুমি ইভলভ হয়ে যাচ্ছ, সেই নতুন স্কিলসগুলোকে তুমি কোন কাজে লাগাচ্ছ সেটা ডিসাইড করে যে তোমার ফিউচার কী হবে। শুধুমাত্র তোমার না, তোমার সারাউন্ডিংয়ে যে সমস্ত মানুষজন আছে, পশু পাখি আছে, যে সমাজ ব্যবস্থা আছে, তার সমস্ত কিছু কিন্তু তোমার সঙ্গে ইন্টারকানেক্টেড। যতই তুমি ঘরের কোনায় বসে অটিস্টিক অবস্থায় হয়ে থাকো না কেন, তোমার প্রকৃতি যেখান থেকে তুমি নিউট্রিয়েন্ট, অক্সিজেন আর তাছাড়া তথ্য আদান প্রদান করতে ব্যস্ত আছো, তারা সবাই কিন্তু তোমার সঙ্গে যুক্ত আছে। অতএব যখন তুমি নতুন স্কিলস নিজের মধ্যে অ্যাডপ্ট করছো, এটা তোমার দায়িত্ব যে তুমি সেটাকে ছড়িয়ে দাও।